আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মামুন মোস্তফা ছোট্ট এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর সর্বোচ্চ সম্মান, মর্যাদা আর ইজ্জতের এক অনন্য পেশার নাম হল ইমামতি। কিন্তু কালের পরিক্রমায় সেই সম্মান, ইজ্জত এর পেশাটাই নেমে এসেছে অসম্মান, লাঞ্ছনা আর অপমানের পেশায়। যেই ইমামতি করেছেন স্বয়ং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব প্রদান করে ইমামুল মুরসালিন খেতাবে ভূষিত করেছিলেন এবং অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন। যেই ইমামতি করেছেন খোলাফায়ে রাশিদিন সহ অসংখ্য প্রখ্যাত সাহাবা ইকরাম, সেই সম্মানের পেশাটাই কেন আজ অসম্মানে নেমে এসেছে, তা আজ প্রত্যেকটা মুমিন মুসলমানদের কাছেই আমাদের প্রশ্ন। বিশেষ করে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি মুসলিম দেশ বাংলাদেশ, এদেশের শহর অঞ্চলের ইমাম সাহেবরা অনেকটা ভালো থাকলেও এদেশের উপশহর, গ্রাম অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলের ইমাম সাহেবদের জীবন ব্যবস্থা যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, তাহলে অবশ্যই আপনি রীতিমতো শিহরিত হবেন। এদেশের গ্রাম অঞ্চলের একজন ইমাম সাহেব একাধারে মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5 ওয়াক্ত আজান দেন, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, মসজিদের অজুখানা, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মসজিদে নিয়মিত বাচ্চাদেরকে পড়ানোর জন্য মক্তবের ব্যবস্থা রাখেন এবং অনিয়মিতভাবে মসজিদের মহল্লায় যদি কেউ মারা যান তাকে জানাজা, কাফন, দাফন ইত্যাদির ব্যবস্থা কিন্তু একজন ইমাম সাহেবের উপরেই অর্পিত থাকে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং এলাকা থেকে চাঁদা কালেকশন করে ইমাম সাহেবের বেতনের ব্যবস্থা অনেক মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবের উপরেই দিয়ে থাকেন। এত কিছু করার পরেও একজন ইমাম সাহেবের যদি সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয়েই যায়, তাহলে মসজিদ কমিটি তো দূরের কথা, মসজিদের প্রত্যেকটা মুসল্লি একজন ইমাম সাহেবকে কিভাবে মানসিক টর্চার করেন সেটা আমরা অনেকেই জানি। আর দিন শেষে যদি আমি হিসাব করি, তাহলে একজন ইমাম সাহেব এত কিছু করার পরেও তার মাসিক বেতন কত, এটাও আমাদের চিন্তা করা দরকার। না 20, 25 বা 30 হাজার টাকা নয়, এসব গ্রাম অঞ্চলের একজন ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, সর্বোচ্চ 7,000 টাকা। এত কম বেতনে একজন ইমাম সাহেবের জীবন কিভাবে চলে, না আমরা কোনো মুসল্লিরা চিন্তা করি, না মসজিদ কমিটি চিন্তা করি। বরং একজন ইমাম সাহেবকে যদি বেতনের কথা বলা হয় একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আমরা নানাবিধ অজুহাত তালাশ করি। শুধু অজুহাতই নয়, বরং অনেক মুসল্লি তো রীতিমতো বয়ানও করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থায় এত অর্থের প্রয়োজন ছিল না, তাহলে আমাদের ইমাম সাহেবের এত অর্থের প্রয়োজন কেন, এত বেতনের প্রয়োজন কেন, এত টাকার প্রয়োজন আমাদের ইমাম সাহেবের কেন? প্রিয় দর্শক, একজন ইমাম সাহেব যেই বাজারে বাজার করেন, মসজিদ কমিটির লোকেরাও সেই বাজারেই বাজার করেন। একজন ইমাম সাহেব যেই সমাজে তার সন্তানাদিকে পড়ালেখা করান, মসজিদের মুসল্লি এবং কমিটিরাও তাদের বাচ্চাদেরকে হয়তো সেখানেই পড়ালেখা করান। তাহলে একজন ইমাম সাহেবের 7,000 টাকায় হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে একজন মসজিদের সাধারণ মুসল্লি এবং মসজিদ কমিটির কিন্তু 30 থেকে 35 এবং 40 হাজার টাকায়ও তার সংসার চলছে না। এটা ভাবা দরকার। একটু বেতনের কথা বেশি বললেই আমরা অনেক ওয়াজ করি, মসজিদ কমিটিতে
বিভিন্ন ধরনের কথা আসে যে কালেকশন হচ্ছে না, চাঁদা হচ্ছে না। আরে ভাই, একটু যদি চিন্তা করি, যেই সমাজে একজন মুসল্লি ইমাম সাহেবকে 50 টাকা মাসিক বেতন দিতে পারছেন না, 5 মাস 6 মাস, কারো বা 1 বছর পর্যন্ত ইমাম সাহেবের বেতন বাকি থাকছে, অথচ এই লোকটাই কিন্তু প্রতি মাসে ওয়াইফাই বিল দিচ্ছেন 500 টাকা। এই ব্যক্তি আবার তার বাচ্চাকে টিউশনি ফি দিচ্ছেন 3000, 4000, 5000, 7000 টাকা। সব কিছুই আমাদের ভালোভাবে চলছে, কিন্তু ইমাম সাহেবের বেলায় আমাদের হিসাব অন্যরকম। মসজিদ কমিটি ইমাম সাহেবকে একটু ভালো বেতন দিতে পারছেন না, কিন্তু মসজিদের কোনো কাজ বেঁধে থাকছে না। মসজিদে আধুনিকায়ন হচ্ছে, মসজিদে টাইলস হচ্ছে, কোনোটায় মার্বেল হচ্ছে, গ্রানাইট হচ্ছে। মসজিদের একটা মেম্বার আমরা কিন্তু 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মেম্বার তৈরি করছি। একটা মসজিদে আমরা রীতিমতো 5 লাখ 6 লাখ টাকার এসি ক্রয় করে লাগাচ্ছি, কিন্তু ওদিক দিয়ে একজন ইমাম সাহেবের বাসায় যে চাউল আছে কিনা এটাও আমরা খুঁজে দেখার ন্যূনতম একটু চিন্তাও করি না। সমাজের এই অধপতনের জন্য কারা দায়ী? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা, নাকি বর্তমানের এই সমাজ ব্যবস্থার জন্যই আমি সমাজের অধিপতিদের দায়ী করতে পারি? এর জন্য কি রোজ কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন জবাবদিহি চান, মসজিদে টাইলস হলো, মসজিদে এসির ব্যবস্থা হলো, তাহলে ইমাম সাহেবের ঘরে চাউল আছে কিনা, ইমাম সাহেবের বাচ্চারা ঠিক মতো পড়ালেখার খরচটা চালাতে পারছে কিনা, এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাব আমরা কিভাবে দিব? সেই জবাবটা আমাদের অবশ্যই প্রস্তুত করে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।